নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আর লোগো বানাবো। তো সবাই দেখতে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই আপনি আর এই অ্যালফাবেটটি লিখবেন, লেখার পরে আপনি এটির সাইজ এখানে টেনে বড় করে দেবেন, তারপর টিক মার্ক দিয়ে ডান করে দেবেন। টিক মার্ক দিয়ে ডান করে দেওয়ার পরে আপনি এখন যাবেন স্ট্রোকে গিয়ে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনি একটি কালার সিলেক্ট করবেন। আপনি এই কালারটি সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে লোগো বানাবো। একদম স্ট্রোক হোয়াইট 50 করে দিব। তারপরে আমি এখানে যে বামের টিক মার্ক রয়েছে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখন আমি এই আর যেই লোগোটি রয়েছে আর অক্ষরটি, এই অক্ষরটি আমি উপরে যাব, উপরে গিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি সেন্টার করে নেব, আর আগের অক্ষরটিও আমি সিলেক্ট করে এখন এই যে সেন্টার রিলেটিভ পজিশন যাকে বলে করে নিব। তারপরে দুটো একসাথে মার্জ করে ফেলব। দুটো একসাথে মার্জ করে ফেলার পরে আমি যাব এই মাঝখানের যে সেটিংটি রয়েছে ডান সাইডের নিচে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে আসব। এখানে একটা মিনিট দেখুন, এই সেটিংসে আসব। এই সেটিংসে আসার পরে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর ইরেজ কালার দেখতে পাচ্ছেন, ইরেজ কালারে যাবেন। ইরেজ কালারে গিয়ে এনেবল করে দেওয়ার সাথে সাথে আপনার এই ভিতরে যেই সাদা অংশটি ওইটা কেটে গিয়েছে, সাদা অংশটা কেটে গিয়েছে। এখন আপনি এইটিকে আবার সেন্টার করবেন। সেন্টার করার পরে এটিকে আবার একটি কপি করে এটাকেও সেন্টার করে দুটো লেয়ার্স একসাথে মার্জ করে ফেলবেন। সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে একটা মিনিট, সিলেক্ট করার পরে এখন এই যে মার্জ করে ফেললাম। মার্জ করে ফেলার পরে আপনি এখানে ডান সাইডে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন যে সেটিংটি রয়েছে, এখানে আবার যাব। এখানে যাওয়ার পরে আমি নিচে আসব। নিচে আসার পরে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এটি এনেবল করে দিব। স্ট্রোকটি এনেবল করে দেওয়ার পরে আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করব এই কালারটি সিলেক্ট করার পরে আমরা টিক মার্ক দিয়ে ডান করে দেব। তারপরে আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা এখন ইমবোস করব। এনেবল করে দেওয়ার পরে আমাদের দেখুন লোগোটি একেবারে রেডি হয়ে গেছে। আমাদের এই লোগোটি একেবারে কমপ্লিট। তো আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি না, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই ডান সাইডের নিচে কর্নারে যে দেখতে পাচ্ছেন শেষে যেই অপশনটি, এই অপশনটিতে এসে এখানে কালারস দিতে পারেন, কালার যে কোনো কালার দিতে পারেন। আমি ট্রান্সপারেন্ট দিব, কারণ আমি যাতে এই লোগোটি যে কোনো জায়গায় ইউজ করতে পারি এই জন্য। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে আমার ভিডিওটি এতক্ষণ যাবৎ কষ্ট করে দেখার জন্য।